আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা জানবো ক্যারোসেল সম্পর্কে। তো ক্যারোসেলটা হচ্ছে মূলত স্লাইডারকে বোঝায়। বুটস্ট্র্যাপের ভাষায় স্লাইডারকে ক্যারোসেল বলা হয়। তো বরাবরের মতো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে আমাদের ইন্ডেক্স ফাইলটিকে আমরা মোজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি এবং ইন্ডেক্স ফাইলটিকে আমরা ব্র্যাকেটসে ওপেন করলাম এবং আমরা যদি আমাদের ব্রাউজারের একটি ট্যাবে গিয়ে যে আমরা এখানে সিম্পলি লিখি যে bootstrap 4 carousel এতটুকু লিখে যদি আমরা গুগলে সার্চ করি, এখানে দেখবেন যে bootstrap 4 carousel w3 স্কুলের একটি লিঙ্ক চলে এসেছে। এটাতে আমরা এবার ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে একটি স্লাইডার দেওয়া রয়েছে bootstrap 4 carousel। এটা আমরা ক্লিক করতেছি। দেখুন ইন্ডিকেটরস, এটা হচ্ছে রাইট লেফট এর অ্যারো ইন্ডিকেটরস এবং স্লাইডার খুব চমৎকারভাবে একটি স্লাইডার কাজ করতেছে। তো আমরা এই যে স্লাইডারের এই কোডটুকু আমরা এখানে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং দেন আমরা আমাদের ব্র্যাকেটসে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটার অ্যালাইনটা একটু ঠিক করার জন্য আমরা এটাকে সিলেক্ট করি এবং দেন ট্যাব দিয়ে একটু ভিতরে ঢুকে নিচ্ছি এবং এখানে দেখুন ইন্ডিকেটরস বলতে মূলত বোঝাচ্ছে যে এখানে যে ইন্ডিকেটরসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মূলত ইন্ডিকেটরস। দেন এখানে দা স্লাইড শো বলতে কোন ইমেজটা স্লাইড করতেছে সেটা, আর হচ্ছে আরেকটা কমেন্ট আউট করা রয়েছে লেফট অ্যান্ড রাইট কন্ট্রোলস, এই যে ডান এবং বামে যে অ্যারোগুলো দিয়ে কন্ট্রোল করা হচ্ছে সেটাকে এখানে তারা কমেন্ট আউট করে রেখেছে। তো এখানে যেহেতু আমাদের ইমেজগুলোকে কল করে দিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ইমেজের প্রত্যেকটা জিনিসগুলো যেহেতু একই, তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে প্রথম ডিব্বাতে কিন্তু একটি ক্যারোসেল আইটেমের পাশাপাশি একটি ক্লাস দেওয়া রয়েছে অ্যাক্টিভ, পরেগুলোতে দেওয়া নেই। তো প্রথমটাতে আমরা অ্যাক্টিভ রাখবো, বাকি সবগুলা একটা কেটে দিচ্ছি যেহেতু প্রায় ডিজাইনগুলো সেম, তো সেক্ষেত্রে এটাও কেটে দিচ্ছি। তো আমরা এই ইমেজে আমাদের কাস্টম ইমেজ দিব। এটার ইমেজের একটি টেক্সট অল্টার টেক্সট দিয়ে রাখছি ইমেজ। আর যেহেতু এখানে ইমেজটা ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা আগে থেকেই ইমেজেস নামে একটি ফোল্ডার রেখেছি এবং তার ভিতরে কিছু ইমেজেস রেখেছি। তো এই ইমেজগুলো মূলত আমরা এখানে কল করব। তো ইমেজের ভিতরে আমরা এটাকে কল করি। দেন আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে রয়েছে image1.jpg নামে। তো এটাকে আমরা এবার সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি এবং এটা অ্যাক্টিভটা তুলে দিচ্ছি, অ্যাক্টিভ ক্লাসটা। পরেরটা যেহেতু image2 হবে, পরেরটা যেহেতু 3 হবে, তো এখানে আমাদের কি ভুল হয়েছে, হ্যাঁ এতটুকু ঠিক রয়েছে এবং এতটুকুতে যদি এবার আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করে আসি, দেখবেন যে হ্যাঁ এখানে ক্যারোসেল স্লাইডারটি এসেছে এবং সেটা চমৎকারভাবে কাজ করতেছে। তো আমাদের এখানে ফোল্ডারে কিন্তু 6টি ইমেজ দেওয়া রয়েছে, আমরা এখানে মাত্র 3টি নিয়েছি। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে আরও নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে 1 2 3 আরও 3টি নিলাম এবং এইখানে 3-র পরিবর্তে আমরা এখানে অবশ্যই 4 যেহেতু নামটা কল করে দিতে হবে। পরেরটা 5 রয়েছে, দেন পরেরটা 6 রয়েছে। এতটুকুতে এবার আমরা সেভ করে এবার আমরা আমাদের রিফ্রেশ করি, দেখবেন যে কোনো চেঞ্জ নেই। তার কারণটা কি, এখানে কিন্তু আমাদের ইমেজগুলো ঠিকই পেয়েছে বাট তার এখানে কোনো চেঞ্জ নেই। কারণটা হচ্ছে যে এখানে যে ইন্ডিকেটরস দেওয়া রয়েছে এখানে 3টিকে কল করা রয়েছে 0 1 2। তো এখানে 0 1 2 মূলত বলতে এখানে প্রথম যেই স্লাইডের ইমেজটা রয়েছে সেটাকে 0 ধরা হয়েছে, পরেরটাকে 1, পরেরটাকে 2 ধরা হয়েছে। আপনারা জানেন যে বাইনারি পদ্ধতিতে সেটা প্রথমটা 0 থেকে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমটাকে 0 ধরেছি, পরেরটাকে 2, পরেরটাকে 1, পরেরটাকে 2 ধরেছি। এখন আমরা যদি আরেকটি ইমেজ নিই, যে ইমেজ 4 এর জন্য নেই আরেকটি ইন্ডিকেটরস, তো সেক্ষেত্রে এটাকে যদি ডুপ্লিকেট করি তাহলে এই ক্ষেত্রে এটার বাইনারি নাম্বারটা আমরা এখানে 3 দিতে হবে। 3 দিয়ে যদি এবার আমরা সেভ করে দেখবেন যে হ্যাঁ আমাদের 3তে দেওয়ার ফলে প্রথমটা 0, পরেরটা 1, দেন 2, দেন 3 পেয়ে গিয়েছে। এবং এবার আমরা যাচ্ছি আরেকটি আরও যেহেতু আরও 2টি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে নিয়েছি 3 4 যেন 4 হবে, লাস্টেরটা হবে 5। তো এতটুকু এবার সেভ করে এবার আমরা আমাদের রিফ্রেশ করে আসি। হ্যাঁ 1 2 3 4 5 6 হ্যাঁ পেয়ে গিয়েছে। এবং লাস্টের যে ইমেজটি রয়েছে সেটাতে ক্লিক করার পরে দেখবেন যে ইমেজগুলো সাইজ একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ইমেজের সাইজের কারণে। এখানে আমাদের প্রত্যেকটা ইমেজের সাইজ রয়েছে 960 পিক্সেল বাই 320 পিক্সেল, বাট ইমেজ 6 এরটা হচ্ছে
450 পিক্সেল হাইট রয়েছে। তো এটাকে আমরা সাইজে ঠিক করে নিলে এটা সলভ হয়ে যাবে। আমরা এখানে রিসাইজে যাচ্ছি, দেন পিক্সেল মেইন অ্যাসপেক্ট রেশিও এটা হবে 320, দেন সেভ। এবার যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করে আসি এবং আমাদের 6 নম্বর ইমেজে যাই, হ্যাঁ কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের ইমেজের সাইজগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমরা চাচ্ছি এই স্লাইডারে আমরা ক্যাপশন ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা একটু যদি নিচে নামি, এখানে দেখবেন যে ক্যাপশনটা কিভাবে ইউজ করা হয়। ক্যারোসেল যে আইটেমটা রয়েছে, আমরা এখানে যে ক্যারোসেল যে আইটেমটা নিয়েছি, ক্যারোসেল আইটেম, তার ভিতরে ইমেজ থাকবে, দেন তার ভিতরে আমাদের একটি ডিভ নিতে হবে। তো সেই ডিভের ক্লাস থাকবে ক্যারোসেল ক্যাপশন। তো আমরা এতটুকু কপি করে নেই, ক্যারোসেল ক্যাপশন ডিভের ভিতরে যা থাকবে সেটা আমরা ক্যারোসেল ক্যাপশনের ভিতরে রাখবো। আমরা আমাদের অ্যালাইনটা ঠিক করতেছি। এবার আমরা ট্যাব দিয়ে ঢুকে নিচ্ছি এবং সেভ করি। সেভ করে আমরা রিফ্রেশ করি। পঞ্চম ইমেজটা যেহেতু আমরা ক্যাপশন দিয়েছি সেটা ক্যাপশন পেয়ে গিয়েছে। আমরা চাইলে সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা ক্যারোসেলের ক্যাপশনটা আমরা প্রত্যেকটাতেই ইউজ করতে পারি। আমরা 6 নম্বরটাতে ইমেজের ঠিক নিচে আরেকটি ডিভ নিলাম, যে ডিভের ক্লাস থাকবে ক্যারোসেল ক্যাপশন, এবং তার ভিতরে আমরা এই যে প্যারাগ্রাফের পরিবর্তে আমরা এখানে একটি এ ট্যাগ নিচ্ছি এবং তার ক্লাস দিচ্ছি একটু ডিজাইন করার জন্য, btn info দেন btn lg, দেন এটার নাম দিচ্ছি আমরা রিড মোর। এতটুকু সেভ করি। সেভ করে এবার আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি। হ্যাঁ, ইমেজগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমাদের ক্যাপশনটা পেয়েছে কিনা, হ্যাঁ আমাদের পঞ্চমটাতে ক্যাপশন পেয়েছে এবং লাস্টেরটাতে আমরা একটি বাটন দিয়েছি, বাটন লার্জ, সেটাও কাজ করতেছে। তো এই ছিল আমাদের বুটস্ট্র্যাপ ক্যারোসেলের কাজ, কিভাবে আপনার ক্যাপশন ছাড়া কাজ করা যায় এবং ক্যাপশন দিয়েও কাজ করা যায়, আমরা সেটা দেখালাম। আমরা চাইলে কিন্তু এটা মেক করে দেখাতে পারতাম, তৈরি করে দেখাতে পারতাম। তো ক্যারোসেল মূলত আমাদের তৈরি করার প্রয়োজন না, যেটা অনলাইনে কোডিং করা রয়েছে W3 স্কুলে, এখান থেকে আমরা জাস্ট এটা কপি করে আমরা পেস্ট করতে পারতাম, পেস্ট করলে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।